যেমন ধরো মুকেশ আম্বানি তার রিলায়েন্স কোম্পানি, এই রিলায়েন্স কোম্পানি যখন জিও এলো, জিও প্রথমে কি করলো না 3 মাসের পুরো ফ্রি সিম দিয়ে দিল এবং আনলিমিটেড দিল। চারিদিকে দোকানে দোকানে লাইন, কি না জিও সিম নিবে, জিও সিম নিবে। তুমি দেখো আস্তে আস্তে আমাদেরকে এমন ভাবেই অভ্যস্ত ঠিক করিয়েছে যে আজকে আমরা জিও সিম ছাড়া কেউ চলতে পারবো না। আস্তে তুমি দেখো এর আগে কত বড় বড় কোম্পানি ছিল, ভোডাফোন ছিল, আইডিয়া ছিল, এয়ারটেল ছিল, সব ঝিমাচ্ছে, শুধু একজন রান করছে এখন, কে না জিও কোম্পানি। তার মানে কি আমাদেরকে অভ্যস্ত করিয়ে ঠিক দিয়েছে সেইভাবেই যে আমরা ওটা ছাড়া থাকতে পারবো না। আজকে আমরা যে ফোনটা যখন খুলি, সোশ্যাল মিডিয়া যখন স্ক্রোল করি, এই স্ক্রোলটাও কিন্তু একটা হ্যাবিচুয়েট কে করাচ্ছে? ওই করাচ্ছে, কিন্তু তুমি আমি নয়। কারণ তুমি যে জিনিসটা চাইছো সেটাই সঙ্গে সঙ্গে কি ও তোমার সামনে সিন করছে, ঠিক আছে? তুমি দেখছো আর একটার পর একটা স্ক্রোল করছো, তোমাকে অ্যাডিক্টেড করে দিচ্ছে। কি বলা, বুঝতে পেরেছো? আস্তে আস্তে আমরা ঠিক এই জায়গা থেকে আরো এক ধাপ চাগাচ্ছি, যেটা হচ্ছে এআই সিস্টেম। এআই এর সঙ্গে চাট করতে 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 তুমি এমন একটা মজা পেয়ে যাবে যেখানে তুমি আর তাকে ছাড়াও থাকতে পারবে না। তাহলে এবারে এআই সিস্টেমটা যে কোম্পানি বানাচ্ছে, তুমি তাকে ছাড়া থাকতে পারবে না।